আমাকে কেমন লাগছে ভাইয়া? ফারাজ গাড়ি স্টার্ট করে বাড়ির দিকে ঘুরিয়ে সামনে থাকা গ্লাসে একবার মৌকে দেখে নেয়। মুখের হাসিটা লুকিয়ে বলে, তোকে এত সাজতে বলেছে কে? কত কেজি ময়দা মেখেছিস খেয়াল আছে? কম সাজতে পারিসনি একটু? ভূত ভূত লাগছে তোকে দেখে, তোর বর পালিয়ে না গেলে হয়েছে। ফারাজের কথা শুনে মুখ গোমরা করে ফেলে মৌ। মৌ নম্র স্বরে ফারাজকে আবার বলে, আসলেই আজ বেশি হয়ে গেছে। ফারাজ কিছু না বলে মুচকি হেসে থাকে। বেলা পাশে থেকে মৌকে জড়িয়ে ধরে বলে, মানুষের কথায় একদম কান দেবে না। তোমাকে দারুণ লাগছে, দেখছো না তোমাকে খারাপ লাগছে বলে কেমন হাসছে। কথাটা বলা মাত্র বেলা এক প্রকার জিহ্বায় কামড় দেয়। ফারাজ বেলার দিকেই তাকিয়ে গাড়ির গ্লাসে ফারাজের তাকানো দেখে চোখ নামিয়ে নেয় সে। বেলা গাড়ির কাছাকাছি আসতেই ফারাজকে উদ্দেশ্য করে বলে, সামনে নামিয়ে দিন তো। মৌ পাশে থেকে বলে ওঠে, তুমি আমার সাথে যাবে না? আমি তোমার ননদ হই, বিয়েতে বরের সাথে যাব। তুমি চলে যাও, আমরা একটু পরেই আসবো। ফারাজ বাড়ির সামনে এসে গাড়ি থামিয়ে দেয়। বেলা মৌয়ের কাছে থেকে বিদায় নিয়ে গাড়ি থেকে নেমে চলে যায়। বেলা চলে যাওয়ার সাথে ফারাজ আবার গাড়ি ড্রাইভ করা শুরু করে। মৌকে চুপচাপ বসে থাকতে দেখে ফারাজ মৃদু হেসে মৌকে বলে, বেলা বাসায় কলিং বেল বাজাতেই ওয়াহাজ এসে দরজা খুলে দেয়। বেলাকে দেখে এক পলকে তাকিয়ে থাকে, মৃদু হেসে বলে, আমার বোনকে বিয়ের দিন হয়তো আরও বেশি সুন্দর লাগবে, তাই না? বেলা ভেতরে ঢুকতে ঢুকতে বলে, কি যে বলো না ভাইয়া, আমার নাকি আবার বিয়ে হবে। বেলা নিজের ব্যাগটা সোফার ওপরে রেখে ফ্রিজ থেকে পানির বোতল বের করে খেয়ে নেয়। ওয়াহাজ 3টা পাঞ্জাবি নিয়ে এসে বলে, দেখো তো কোনটা পরবো। বেলা পাঞ্জাবিটা দেখে বলে, তোমার শেরওয়ানি কোথায়? আজকে শেরওয়ানি পরবে, পাঞ্জাবি পরার অনেক সময় পাবে। আমার ওটা পরতে ইচ্ছা করছে না। ভাইয়া তোমাকে আজ আমি রেডি করে দেবো, চলো। তোমার জন্য কেনা পোশাক পরে নাও, আগে আমি আসছি। ছেলে মানুষের আবার কি রেডি হতে হবে? শেরওয়ানি আর পাজামা পরে বের হব। মোটেও না, তুমি যাও, আমি আসছি। ওয়াহাজ রুমে গিয়ে চেঞ্জ করে নেয়। বেলার রুমে এসে ড্রয়ার থেকে সুরমা, আতর, বরের টুপি, প্রয়োজনীয় সব কিছু দিয়ে ওয়াহাজকে রেডি করিয়ে দেয়। সম্পূর্ণ রেডি হওয়া হলে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। পাশে দাঁড়িয়ে বলে, দেখো তো বরকে কেমন লাগছে। দারুণ লাগছে। আমি এত সুন্দর জানতামই না তো। বেলা ফিক করে হেসে ফেলে, হাসি থামিয়ে বলে, আমার ভাইয়া সুন্দর না হলে কি ভাবি এমনি এমনি প্রেমে পড়েছে নাকি? বেলা একটু থেমে আবার বলে, ভাবি কি আজ দারুণ লাগছে, দেখবে? না থাক, বিয়ে বাড়িতে গিয়েই বউকে দেখবে। ওয়াহাজের ফোন বেজে ওঠে। ফারাজ কল করেছে। ফারাজ কল রিসিভ করে ফারাজ ওই পাশ থেকে বলে ওঠে, ভাইয়া আমি কি আসবো আপনাদের নিতে? কোনোদিন দেখেছো বরকে নিতে তার শ্বশুরবাড়ি থেকে মানুষ আসে? কখন আসতে হবে সেটা বলো শুধু। ভাইয়া ওদের পার্লার থেকে আসতে এমনি লেট হয়ে গেছে, আপনি যদি পারেন আধা ঘন্টার মধ্যে চলে আসেন। ঠিক আছে। তাহলে কি গেটে ব্যবস্থা করতে বলবো সব কিছুর? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ঠিক আছে ভাইয়া, রাখছি তাহলে। ঠিক আছে। ওয়াহাজ কল রেখে বেলাকে বলে, আধা ঘন্টার মধ্যে যেতে বলেছে। আমার যেতে লাগবে 15 মিনিট, মানে আমার হাতে আরও 15 মিনিট আছে। কি করব আমরা এখন? এখনই বের হব, এদিক ওদিক একটু করে তারপর ওখানে যাব। বিয়ে করতে যাওয়ার আগে ঘুরবে? অদ্ভুত। অবিবাহিত অবস্থায় শেষ বেড়ানো। চলো চলো, সময় নষ্ট করা যাবে না। ভাইয়ের কথায় মুচকি হাসে বেলা। এই মানুষটা কিছুদিন আগে কি গম্ভীরই না ছিল। নির্দিষ্ট সময়ে এসে মানুষ আসলেই বদলে যায়। কিছু বদলানো হয় কষ্টের, আর কিছু বদলানো হয় সুখকর। তার ভাইয়ের এই বদলে যাওয়াটা নতুন ভাবির জন্য অবশ্যই সুখকর। বিয়েবাড়ির আনাচে কানাচে মানুষের সমাগম। বউ তার মাকে জড়িয়ে ধরে বসে আছে। গেটে কয়েকজন দাঁড়িয়ে বরের অপেক্ষা করছে।
এবারে হয়তো প্রথম যেখানে বরপক্ষ হিসেবে শুধু বর আর বরের বোন আসবে। ওয়াহাজ আর বেলার জন্য অপেক্ষা করতে করতে ফারাজ ওয়াহাজকে কল লাগায়। কল ধরছে না। কিছুক্ষণের মধ্যে গাড়ি এসে গেটের সামনে থেমে যায়। বাসার বয়স্ক যিনি আছেন তিনি নতুন বরকে কিছু উপহার দিয়ে গাড়ি থেকে নামিয়ে নিয়ে আসে। গেটের ঝামেলা শেষ করে বরকে ভেতরে এনে বসানো হয়। বেলাকে দেখে রূপা তার কাছে এসে দাঁড়ায়। বেলার দিকে একবার নজর বুলিয়ে বলে, তোমাকে আজ একটু বেশি সুন্দর লাগছে জানো। বেলা মৃদু হেসে বলে, সব মেকআপের খেল বুঝেছো? মেকআপে কি আর সবাইকে সুন্দর লাগে? তুমি সুন্দর তাই তোমাকে সুন্দর লাগছে। আপার সাথে তুমিই গিয়েছিলে? হ্যাঁ, তোমারও তো যাওয়ার কথা ছিল, যাওনি কেন? আপু নাকি আমাকে ডেকেছিল, কিন্তু আমার ঘুম ভাঙেনি। আমি তো তোমাদের ওই আগের ফ্লাইটে ঘুমিয়েছিলাম। তারপর শরীরটাও খারাপ লাগছিল, তাই যাওয়া হয়নি। বিয়ের সময় শরীর খারাপ, ঘুম, এসব আবার কি? খেয়েছো? না, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। বেলা হেসে বলে, আমি তো আজ বরপক্ষ। যাই হোক, চলো খেতে বসি। চলো। বাড়ি ভর্তি মেহমান, সবাই কোনো না কোনো কিছুতে ব্যস্ত। মোয়ের বাবা মুহিব হাসান একপাশে বসে মেয়ের দিকে তাকিয়ে আছেন। তিনি এক নজরেকে মেয়েকে দেখছেন। আজকের পর থেকে এই বাড়ি দিন রাত 24 ঘন্টা মেয়েকে তিনি আর দেখতে পারবেন না। যখন মেয়েকে দেখতে ইচ্ছে করবে, কথা বলতে ইচ্ছে করবে, তখন মেয়ের ঘরে গিয়ে মেয়েকে আর পাবে না। চেয়ার ছেড়ে উঠলেন তিনি। গুটি কয়েক পা এগিয়ে গিয়ে ওয়াহাজের সামনে দাঁড়ালেন। সামনে শ্বশুরকে দেখে উঠে দাঁড়ায় ওয়াহাজ। মুহিব সাহেব নির্দ্বিধায় বললেন, একটু আসবে, আমার সাথে কথা ছিল। জি অবশ্যই। মুহিব সাহেব হাঁটা শুরু করলেন। ওয়াহাজ তার পিছু পিছু হেঁটে একটা তুলনামূলক ফাঁকা জায়গায় এলো। দুজন সামনাসামনি দাঁড়িয়ে, দুজনেই অপেক্ষারত। কেউ কিছু শোনার অপেক্ষায়, আর কেউ কিছু বলার। মুহিব সাহেব হাতে হাত ঘষতে ঘষতে বললেন, আমি জানি তুমি প্রতিদিক ভালো একটা ছেলে, যার বোনকে প্রতি একটা ভালোবাসার জীবনসঙ্গী প্রতিও নিশ্চয়ই মায়া মুহূর্ত থাকবে। তবুও কিছু কথা বলতে চাই আমি। ওয়াহাজ মৃদু হেসে বলে, জি বলুন। মুহিব সাহেব কিছুক্ষণ চুপ থেকে কথা গুছিয়ে নেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমার অনেক আদরের একটা মেয়ে, ছোট থেকে ভীষণ আদরে বড় হলেও অন্য মেয়েদের মতো বাদর টাইপের হয়নি। যখন যা মুখে আসে তা বলতে পারে না, চেপে যায়, কষ্ট সহ্য করে নিতে পারে খুব। নিজের একটা জিনিস খুব প্রয়োজন না হলেও সে বলে না। আমার মেয়েটা খুব সংসারী, তুমি তার একটু খেয়াল রেখো। সে তোমার বাড়িতে সংসারিক অজিয়া আম্মুর সবার খেয়াল রাখবে। আমার মেয়েটা কোনো ভুল করলে তাকে একটু বুঝিয়ে নিও। আমার মেয়েটা খুব সহজ সরল, এ বাড়ির মায়া ভালোবাসা ত্যাগ করে তোমার ঘরে যাচ্ছে। তুমি প্লিজ তাকে একটু ভালোবেসো, একটু সম্মান দিও তাকে। ওর যখন ইচ্ছে হয় এই বাড়িতে আসতে, তুমি প্লিজ আমার মেয়েটাকে একটু নিয়ে এসো। আমি আমার মেয়েকে ছাড়া কিভাবে থাকবো সেটা বুঝতে পারছি না। ও আমার খুব আদরের। মুহিব সাহেব গলা ভারী হয়ে আসে, চোখ দুটো ছলছল করছে। মেয়ের বিয়ের দিন সব বাবাইরই চোখের কার্নিশে হয়তো পানি চিকচিক করে। ওয়াহাজ এক ধাপ এগিয়ে এসে মুহিব সাহেবকে জড়িয়ে ধরে পিঠে হাত ঘষে বললেন, আপনি একদম চিন্তা করবেন না, আপনার মেয়ের সব দায়িত্ব আজ থেকে আমার। আপনার নজরে যেহেতু আমি ভালো একটা ছেলে, আমি ভালো জামাতাও হব, দেখবেন আপনি। আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না। মুহিব সাহেবকে ওয়াহাজ শক্ত করে জড়িয়ে ধরেন। তিনি যে মেয়ের বিষয়ে এই ছেলেটার ওপর আজ থেকে নির্ভরশীল, শক্ত করে চাপটে ধরে বললেন, আমার মেয়েটাকে শুধু খুব ভালো রাখবে বাবা। তোমার কাছ থেকে কিছু চাওয়ার নেই। মেয়েটা আমার কলিজার টুকরো। মেয়েটাকে আমার কলিজা থেকে বের করে ভিতর থেকে কলিজা ছেড়ে তোমাকে দিচ্ছি। তুমি নিজের বুকে আঁকলে রেখো। কাজী সাহেব বিয়ের কাজ শুরু করেন। মৌকে কবুল বলতে বলা হলে মৌ বারবার বাবার দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকে। মুহিব সাহেব মেয়েকে বারবার কবুল বলতে বলছেন। আশেপাশে থেকে সবাই তাড়াতাড়ি বলে ফেলতে বলছেন। মৌ তবুও নিশ্চুপ।
অতঃপর সবার জোরাজুরিতে একসময় মৌ কবুল বলেই ফেলে। চারপাশে সবার মুখে হাসি ফুটে যায়। লোক সমাগমে পেরিয়ে খানিকটা দূরে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে ফারাজ। বোনের এই অন্যের হয়ে যাওয়া বিষয়টা সে নিজের চোখে দেখতে পারবে না। 3 বার কবুল বলার সাথে সাথেই মৌ তার বাবাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। ফাহমিদা বেগম দূরে দাঁড়িয়ে চোখের পানি ফেলছেন। মেয়ে জন্ম দিলে তাকে একসময় পর করে দিতেই হবে। আজকের দিনটাই যেন তার প্রমাণ। ওয়াহাজের কবুল বলার মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়ে যায়। হাসি কান্নায় ছড়ানো মুহূর্তে বেলার যেন অতীতটা মাথাচাড়া দিয়ে উঠেছে। এভাবেই তো সে একদিন ধ্রুবর হয়েছিল। মানুষটাকে সে অসম্ভব ভালোবেসেছিল। লোকটা অন্য নারীকে পেয়ে তাকেই ভুলে গেল। বেলা এটা ভেবে শান্ত হয়ে যে তার ভাই ওরকম ধাঁচের মানুষ না। মানুষটা এই রকম কোনোদিনই করবে না। কোনো পুরুষ তার ব্যক্তিগত নারীকে পেয়ে নয় বুকে জড়িয়ে রাখে, সব রকম বিপদ থেকে আঁকলে রাখে। পরিবেশ একটু ঠিক হলে ফটোগ্রাফার বর বউয়ের ছবি তুলতে দাঁড়িয়ে যায়। বর আসার পর ছবি তোলার কথা থাকলেও ফারাজ সেটা নিষেধ করে দিয়েছে। তার একটাই কথা, বিয়ে সম্পন্ন না হলে তারা যেহেতু স্বামী স্ত্রী নয়, তাই তাদের একসাথে ছবি তোলা যাবে না। সে তার আত্মীয়দের সাবধান করে দিয়েছে তার বোনের ছবি যেন অনুমতি ছাড়া কোনোভাবে সোশ্যাল মিডিয়াতে না যায়। বর বউয়ের ছবি তোলার পর বাবা মার সাথে কয়েকটা ছবি রাখা হয়। যে যার মতো গিয়ে ছবি উঠছে। মৌ রূপাকে ডাক দিয়ে কাছে নিয়ে এসে ফরাজকে একটু ডেকে দিয়ে বলে। রূপ দৌড়ে এসে সেখান থেকে বেরিয়ে ফারাজের কাছে চলে যায়। ফারাজ বলতেই ফারাজ ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে এসে দাঁড়ায়। মৌয়ের চোখে চোখ পড়তেই বলে, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।